উম্মতের তাজকিয়া নফস, আধ্যাত্মিক জগতের উন্নতি। বাংলাদেশে কেন আমাদের এটা আমরা এখনো দিনকে বিজয় হিসেবে দেখি না? এই পর্যালোচনায় যদি যাই, এই 3 নম্বর কর্মসূচিতেও বাংলাদেশ 25-25 নম্বর পাবে। কারণ আবহমান কাল থেকে এই ভূখণ্ডে পীর আউলিয়ারা যেভাবে মেহনত করে আসছেন, গণমানুষের মাঝে মেহনত করেন, আলেমদের মধ্যে মেহনত করেন, আফ্রিকা থেকে পীর আসেন, মালয়েশিয়া থেকে আসেন, পাকিস্তান থেকে আসেন, অহরহ ভারত থেকে আসেন, তাদের কাছে বড় বড় আলেমরা বায়াত হন, বায়াত হয়ে নিজের আত্মশুদ্ধির কাজ চালিয়ে যান। আর স্থানীয়ভাবে আমাদের পদ্মার উপরে আল্লাহ তাআলা বরকত দিয়েছেন, ওখানে পদ্মার উপরে দোয়া করে এরপরে গিয়ে দোয়া করতেছেন, আমার পরবর্তী প্রজন্মে আমার বংশের মধ্যে যে নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, যে নবী আসবেন আমার বংশের মধ্যে ইসমাঈল, তার ছেলে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে, আরেক ছেলের নাম কি হযরতে ঈসা, হযরত ইসহাক আলাইহিস সালামের ছেলের নাম ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের ছেলের নাম ইউসুফ আলাইহিস সালাম। এইভাবে ধারাবাহিকভাবে বনী ইসরাঈলের হাজার হাজার নবী আসছে, সব হযরতে ইসহাকের সন্তান, আর হযরতে ইসহাক তার সন্তান হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। আর ইব্রাহিম আলাইহিস সালামের আরেক সন্তানের নাম কি? ইসমাঈল আলাইহিস সালাম, যাকে নিয়ে ঘর বানাইলেন। ওই যে ইসমাঈল আলাইহিস সালাম শুরু হলো, ওখান থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত 570 খ্রিস্টাব্দ পর্যন্ত কখনো আর আসেও নাই, ভবিষ্যতেও আসবে না। একজন মাত্র নবী আসছেন, সেই নবীর নাম আখিরি নবী, খাতিমুন নবিয়্যিন, আপনার আমার নবী, রাহমাতুল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা ক্লিয়ার? এই নবী আসছেন, এই নবীর উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আল্লাহর কোরআন নাযিল হয়েছে। তিনি সেই কোরআনকে সাহাবাদেরকে শিখাইছেন, সাহাবারা তাবিঈদেরকে, তাবিঈনরা তাবিঈদেরকে, তাদের কাছ থেকে আস্তে আস্তে এগুলো আইম্মায়ে মুজতাহিদিন হয়ে ওলামায়ে দেওবন্দ পর্যন্ত, ওলামায়ে দেওবন্দ থেকে আইসা হাটহাজারী থেকে শুরু হইয়া ব্রাহ্মণবাড়িয়া হইয়া আমাদের কাটারা মাদ্রাসা থেকে এইটা আস্তে আস্তে ফতুল্লাহর বাইতুল হামিদ পর্যন্ত পৌঁছেছে, ঠিক কিনা? এই ধারাবাহিকভাবে এই দিন ওখান থেকে আসা শুরু হলো। আর ওই যে 4টা দোয়া করতেছেন হযরতে, লাস্টের 3 নম্বর দোয়াটার মধ্যে 4টা কি কর্মসূচি, দিনকে গালেব করার জন্য, কোরআনের হুকুম আহকাম, কোরআনের আইনকে বিজয়ী করার জন্য রাসূলকে আল্লাহ কর্তৃক কয়টি কর্মসূচি দিয়েছেন? কয়টি? এই 4টি কিন্তু শুরু হইতে যাচ্ছে 4-5-20 মিনিটে, শুনবো তো ইনশাআল্লাহ। প্রথমটা হলো ইয়াতলু আলাইহিম আয়াতিক। আয় আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন কার কাছে? আল্লাহর কাছে। আপনি এমন একজন নবী পাঠান, যেই নবী আপনার পক্ষ থেকে নাজিলকৃত কোরআনকে তেলাওয়াত করে বিশুদ্ধ তেলাওয়াত শিখাবে। কাকে? উম্মতকে বিশুদ্ধ তেলাওয়াত শিখাবে। বাংলাদেশের বিশুদ্ধ তেলাওয়াতের পরিমাণ এখন কতটুকু জানেন? যখন 78 সালে আমরা কি দেওবন্দ মাদ্রাসায় পড়ি, অথবা 78-এ বোধহয় আমরা পাড়া চলে গেছি, এমন একটা সময় 78-79 সালে, তখন একটু কি বড় হয়েছি, 12-13 বছর বয়স হয়েছে, দৌড়াদৌড়ি করে খালি কি সুযোগ পেলেই ঢাকা যাই, সুযোগ পাইলে কি ঢাকা যাই, চিড়িয়াখানায় যাই, বাইতুল মুকাররম দেখতে যাই। তখনকার ঢাকা অত বড় বিস্তৃত ছিল না, এই ছোট একটা রোড দিয়ে যেতাম, টিম দিয়া এই যে যাইতাম আর আসতাম, ওখানে গেলে দেখতাম যে জিনিসটা মসজিদের শহর, কি ঢাকার শহর, ঠিক কিনা? ঢাকার শহর মসজিদের শহর। মাগরিবের নামাজের সময়, জোহরের নামাজে তো কেরাত শোনা যায় না, ইমাম সাহেব কি কেরাত পড়ছে কে জানে, আসরের সময় শোনা যায় না। কিন্তু মাগরিবের সময় মুসল্লিও বেশি হয় মসজিদে, আবার কেরাতও শোনা যায়। মাগরিব, এশা আর কি ফজরের মধ্যে জোরে জোরে কেরাত পড়ে। তো ফজরে কে যাবে ওখানে? কেউ তো যায় না। আমরা তো অফিসের মানুষজন বিদায় হয়ে যায়, সব বাজারের মানুষ গিয়ে মাগরিবের সময় মসজিদে খুব ভিড় হয়। তখন দেখতাম ঢাকা শহরে এক্কা দুক্কা মসজিদ বাদ দিলে ম্যাক্সিমাম মসজিদের ইমামদের পরেই গলত। বয়স ছিল 12-13, কিন্তু কোরআন তো আমরা কি শিখছি? শুদ্ধভাবে শিখছি। মক্তবে যেভাবে শিখাইছে মাখরাজ সহকারে, সিফাত সহকারে, আমরা সিফাত সহকারে মাখরাজের কোরআন শিখছি। যার কারণে ওই ইমাম সাহেব আমার চিত্র অনেক বড় হইতে পারে, কিন্তু ইমাম সাহেবের পড়া গলত এটা বুঝতাম। তখনই মনে হইতো কিরে মসজিদ যেটাতে যাই এর মধ্যে কি পড়া গলত কেন?
এই যে আমরা যেমন ছোট মানুষটার ছোট হৃদয়ে এই কথাটা বাড়ছে, এমনই বাড়ছে আরেকজন বড় হাফেজ সাহেবের মনের মধ্যে। সেই হাফেজ সাহেবের নাম বাংলাদেশের আনাচে কোনাচে সব জায়গায় বিরাজমান, সকল হাফেজরা জানে। ওই হাফেজের নাম কি? হাফেজ আব্দুল হক সাহেব। কি নাম তার? নামে এখন হাফেজ আব্দুল হক সাহেবের, ওইটার নামে ট্রেনিং কোর্সের নামই হয়ে গেছে কি? হক সাহেবের কোর্স করছো, তাফিজের কোর্স করছো, হকফাজের কোর্স করছো। এগুলো শিক্ষক রাখার আগেই হেফজখানার শিক্ষক এই সমস্ত প্রশ্ন করা হয়। উনি তখন বড় কানাড়া মাদ্রাসায় পড়াইতেন। এই কথাগুলো কেন 4 দফা কর্মসূচির আলোচনায় কেন আসতেছে? এইটা বিচার করার জন্য যে আমরা 90% উপরে মুসলমান হওয়া সত্ত্বেও এই 4 দফা কর্মসূচি কোনটা বাকি আছে আর কোনটা আমরা পালন করেছি জানলে খুশি হবেন। 4 দফার মধ্যে 3.5 দফা কর্মসূচিতে আমরা 100% মার্ক পাইছি আমাদের বাংলাদেশের মুসলমানরা। বলেন আলহামদুলিল্লাহ। আর মাত্র আধা 1/2% 4টার মধ্যে কি 3.5টায় কি পাইছি? ফুল মার্ক পাইছি। অর্ধেক বাকি আছে। ওই অর্ধেক কি জিনিস? সেটাকে পূরণ করতে পারলেই আমরা কি এই দেশটাকে ইসলামী দেশ হিসাবে দেখতে পাবো, ঠিক কিনা? এই কথাটা বোঝানোর জন্য আপনাদেরকে বোঝাচ্ছি। 4 দফার মধ্যে 1 দফা হলো কি? সহি শুদ্ধভাবে কোরআনের তেলাওয়াত শিক্ষা দেওয়া উম্মতকে। এই কোরআনের তেলাওয়াত যখন ভুল দেখছেন, আব্দুল হক সাহেব বড় কানাড়া মাদ্রাসা থেকে গিয়ে সংসদ ভবনের পাশে শেরে বাংলা নগরে একটা হেফজখানা বানানো। এই হেফজখানা বাংলাদেশের কেরাতের জগৎকে, তাহফিজের জগৎকে পুরাপুরি চেঞ্জ করে রেখে দিয়েছেন, ঠিক কিনা? হাফেজ সাহেব ওখানে গিয়ে হেফজ শুরু করলেন। এখন আরাবিয়ান হাফেজরা কিভাবে পড়ে, হারাম শরীফের ইমামরা কেমনে পড়ে, বিভিন্ন বড় বড় ইসলামী দেশের বড় বড় আলেমরা কিভাবে, হাফেজরা কিভাবে কোরআন পড়ে, ওই লাহজা ওই লাহাজ সব নিয়ে আসছে এই দেশে। আইসা উনি ওনাদের ছাত্রদেরকে এইভাবে গড়ে তুলছেন। তার ছাত্ররা এখন সারা বাংলাদেশে এমন একটি থানা নাই, ইউনিয়ন নাই যে ওইখানে সহি শুদ্ধ পড়ার হেফজখানার কোনো কমতি আছে, এমন একটি ইউনিয়নও নাই, ঠিক কিনা? সব জায়গায় পৌঁছে দিয়েছেন উনি ওনার ছাত্রদেরকে। আজ এত বছর 45 বছরের ব্যবধানে বাংলাদেশের চিত্র হলো, এখন ঢাকার একটা মসজিদও পাবেন না যেই মসজিদের ইমামের পড়া হলো, ঠিক কিনা? সব শুদ্ধ, গ্রামে হোক গ্রাম সব শুদ্ধ। এই শুদ্ধ এই বিরাট অভিযানের মহানায়ক হলেন আব্দুল হক সাহেব দামাত বারাকাতুহুম। এখন উত্তরাতে ওনার নিজের মাদ্রাসা, আর সারা বাংলাদেশের তাহফিজের হুফাজের হাফেজদের ওস্তাদ। আপনারা চিনেন কিনা জানি না, স্টেজের একজনও বাদ নেই যারা চিনেন। হেফজখানার ছাত্ররা, শিক্ষকরা, আলেম ওলামারা, ইমাম মুয়াজ্জিনরা হাফেজ আব্দুল হক সাহেবকে চিনেন না এমন একজনও পাওয়া যাবে না, ঠিক কিনা? আব্দুল হক সাহেব এই যখন শুরু করলেন, এইটা রেজাল্ট আসলো এইভাবে, আর তার মূল্যায়ন আসলো আরেকভাবে। সেটা কি? এই 45 বছরে এমন হয়েছে মুসলিম দেশগুলোতে প্রায় 47টা দেশের মধ্যে কোরআনের কি হয় প্রতিযোগিতা। 47টা দেশে কোরআনের হেফজের প্রতিযোগিতা হয়, বিশুদ্ধ তেলাওয়াতের প্রতিযোগিতা হয়, সুন্দর আওয়াজের প্রতিযোগিতা হয়। সব বিচারে বাংলাদেশের হাফেজরা প্রত্যেক বছর বিভিন্ন দেশ থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুরস্কার, কখনো কখনো 3টা, আর কখনো কখনো 2টা, কখনো 1টা, অসংখ্য জায়গা থেকে অসংখ্যবার প্রতি বছর পুরস্কার নিয়ে আসতেছে আর বাংলাদেশের নামকে উজ্জ্বল করতেছে, ঠিক কিনা? তাহলে যদি বলা হয়, এবং এই সাক্ষী সারা বিশ্বের হাফেজরা দিচ্ছে যে বাংলাদেশের হাফেজরা ইয়াদের দিক দিয়েও কি 1 নম্বর, তারা স্বরের দিক দিয়েও 1 নম্বর, উচ্চারণের দিক দিয়ে 1 নম্বর। এক কথায় কোরআনের তেলাওয়াত বাংলাদেশি মুসলমান, বাংলাদেশি হাফেজ থেকে বেশি শুদ্ধ সুন্দর অন্য কোনো দেশে আর এখন নাই। কথা ঠিক কিনা? এটা আপনার আমার কথা না, বিচারকদের কথা। এখন যদি আমরা বলি বাংলাদেশের যেই কয়জন হাফেজ আছেন তাদের ব্যাপারে যদি বাকি 97%, 3% কি আছে আলেম ওলামা হাফেজদের সংখ্যা, 97% হলাম আপনি আমি, আমরা যারা আলেম না, আমরা যারা কিনা হাফেজ না,
আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় বাংলাদেশের এই হাফেজরা আপনাদেরকে যে দায়িত্ব তাদেরকে দিয়েছিলেন সহি শুদ্ধ কোরআন নিজে তেলাওয়াত করা এবং শিখানো, যেই দায়িত্ব রাসূলের 1 নম্বর কর্মসূচি উম্মতকে কি করা, সহি শুদ্ধ কোরআনের তেলাওয়াত শিখানো, এই কাজে তারা সফল না বিফল? আপনি বিচার করেন, এই কাজে আমাদের দেশের হাফেজরা সফল না বিফল? জোরে বলেন। সফল। তাহলে সফল যিনি কি 100% নাম্বারও পাবেন কি? 100%। কর্মসূচি কয়টা? 100 নম্বরে 4টা ভাগ করলে কত হয়? 25। যদি 25 নম্বর রাখি তেলাওয়াতের জন্য, তাহলে 25 নম্বর পুরাই এদেশের হাফেজরা পাইছেন, ঠিক কিনা? তাহলে নবীর যে কর্মসূচি 1 নম্বর কর্মসূচিটা 100% পালন হয়েছে আমাদের, ঠিক না? বাংলাদেশের এখন আসেন একটা ছাত্ররা আমরা হাফেজ বানাই কয়দিনে, আর কি উপায়ে? আপনি যখন ভর্তি করে দিয়ে আসেন, এই মাদ্রাসাগুলোর খোঁজ খবর আমরা খুব একটা রাখি না। যারা বাচ্চা কাচ্চা দেই তারাই একটু কি রাখি, বাকিরা এটা রাখি না। একটু খেয়াল করেন, এই মাদ্রাসাগুলোর মধ্যে যখন বাচ্চাকে দিয়ে আসা হয়, এই বাচ্চাটাকে আমরা কিভাবে পরিচর্যা করি, কিভাবে অল্প সময়ে অধিক ক্লাস পড়ায়া দেওয়া যায়, এই ব্যবস্থা আমাদের নুরানি ব্যবস্থায় রাখা আছে, মক্তবের ব্যবস্থায় রাখা আছে, নাজেরার ব্যবস্থায় রাখা আছে। এরপরে আসবে কি হাফজ। কথা দেখেন, আসলেই দেই আলিফ বা তা সা জিম হা এগুলি পরে, কয়দিন পরে আবার যুক্তাক্ষর করি, এই আলিফ বা জবর আব্বা, জবর বা আব্বা। বাচ্চা তো ছোট, 5-6 বছরের বয়স, হ্যাঁ দেখে যে পড়তে গেল আব্বা আম্মা আসে, তার কাছে ভালো লাগে। আলিফ বা জবর আর, আলিফ মিম জবর আম, মিম জবর মা আম্মা, দাল আলিফ জবর দা, দাল আলিফ জবর দা দা দা, নুন আলিফ জবর না, নুন আলিফ জবর না না না। এই যে বাচ্চাটাকে আদর করে করে এইভাবে নানা বাবা দাদা চাচা এইভাবে শিখায় শিখায়, এরপরে কি করি, তাকে আস্তে আস্তে শব্দ শেখানো হয়, শব্দের পরে তাকে পুরো সেন্টেন্স শেখানো হয়, ওই সেন্টেন্সের পরে পুরো আয়াত শেখানো হয়, একেবারে হাতে কলমে শেখানো হয়। শিখাইতে শিখাইতে 1 বছর পার হইতে না হইতে ওই বাচ্চা এখন দেখে দেখে কি লাইনের মধ্যে আয়াতগুলো পড়তে পারে। খেয়াল করেন, 3 বছর পর্যন্ত এই কার্যক্রম চলতে থাকে। প্রথমে লাইনগুলো পড়ায়, এরপরের বছর অন্তত 15 বছর নাজেরা, 15 পারা নাজেরা পড়ায়, দেখা দেখা হালকা একটু থেকে কে করে করে ঠিকা ঠিকা পড়ে। 3য় বছর গিয়া আবার তাদেরকে কি করে, ফুললি পুরা নাজেরা পড়ো। এখন দ্রুততার সাথে একটার পরে আরেকটার নজর থাকে, একটার পরে আরেকটার নজর থাকে, এইভাবে তারা কি করে, ফুললি নাজেরা কমপ্লিট করে। অর্থাৎ এখন সে উপযুক্ত হয়েছে, কোরআন শরীফ বিশুদ্ধ পড়তে পারে, হাফজ করার উপযুক্ত তাকে বানাইছে। এই 3 বছর শুধু কোরআন শরীফ আলিফ বা তা থেকে দিয়ে কি করে নাই, কোরআন শরীফ দ্রুততার সাথে পড়া শিখায় নাই, নাজেরা শেষ করে নাই। সাথে সাথে ক্লাস 4 মানের বাংলা, অঙ্ক, ইংরেজি, বিজ্ঞান সহ এইটাও শিখাইছে। ক্লাস 3 বছরে ক্লাস 4, 3 বছরে কি পূর্ণ কোরআন পড়ানো হয়। এই কোরআনের সাথে আবার আপনার অন্যান্য ছেলেমেয়েকে স্কুল কলেজে দিয়ে আপনি যেটা কয় বছরে পড়াইতেন হিসাবটা একটু পরে করি, আর একে ক্লাস 4 মানে আইনা বুঝায় দেয়। এর কারণ কি, এই 3 বছরে যদি ক্লাস 4 বলে না বুঝাই, পরবর্তী 3 বছরে তাকে জ্ঞান দিতে হবে, শুধু কোরআনকে হাফজ করাতে হবে, তখন বাংলা, অঙ্ক, ইংরেজি কিচ্ছু থাকবে না। এই জন্য এই বাচ্চাটাকে 7 বছরের বাচ্চা 10 বছরে আইসা বাংলা, অঙ্ক, ইংরেজিতেও 4 পর্যন্ত পড়ে, এদিক দিয়া কোরআন শরীফ পড়লেই দ্রুততার সাথে নাজেরা পড়তে পারে। এই অবস্থায় সে হাফজ শুরু করে। ওই 3 বছর আর কোনো কিছু তাকে দেওয়া হয় না। প্রথম বছর যদি ছেলেটা কোনো রকম, অনেকে আছে প্রথম বছরই 10-12 পারা করে ফেলায়, 15 পারা করে ফেলায়, স্বাভাবিক নিয়মে। অনেকে আছে 5 থেকে 7 পারা পর্যন্ত করতে পারে, ওস্তাদ ধরে নেয় ছেলেটা একটু দুর্বল, বাট কি হবে, চলবে, এটা সমস্যা নাই, যেহেতু 5 থেকে 7 পারা করছে তাহলে এটা চলতে পারে। দ্বিতীয় বছর এই ছেলে করে 15 থেকে 20 পারা। আগে করছিল 7 পারা, এখন করলো 20 পারা, হইল কত, 27 পারা। তৃতীয় বছরে প্রথম ধাক্কায় কি কোরবানির আগ পর্যন্ত প্রথম 2 মাসেই বাকি 3 পারা করে সারা বছর কি করে দৌড় করতে থাকে, আসরে যে থাকে। আর সাথে সাথে রমজান আইছে, তারাবি তালাশ করতে থাকে। বয়স 14-15 হয়ে গেছে, হুজুরা তাকে তারাবির পিছনে, হাফেজ সাহেবের পিছনে দাঁড়ায় দেয়। মসজিদ যদি না পায়, হাফসখানার মধ্যেই ছোট ছোট কি বানায়, টোল বানায়, ছোট ছোট ইমাম বানায়, ছোট ছোট বানায়, ওদেরকে বলে দাও করে। এক একজনে আপনারা পুরা মাসে শোনেন 1 খতম, তারা কেউ কেউ 10-12 খতম করে ফেলে এই রমজান মাসে দাঁড়ায় দাঁড়ায়। 6 বছরে বাচ্চারা হাফেজ হলো, সাথে কি নিয়ে আসলো, ক্লাস 4-এর মানের। কথাটা কি ক্লিয়ার বুঝাতে পারছি? এই হলো আমাদের লেখাপড়া। আপনারা যখন নাকি বাচ্চাকে ভর্তি করান, অ্যাটেম্প টু প্লে, একটা ক্লাসের নাম, এরপরে আসবে আবার কি প্লে 1, প্লে 2, এরপরে কি নার্সারি 1, 2, 3, ঠিক কিনা?
অ্যাটেম্প টু প্লে, প্লে 1, প্লে 2, এরপরে কি নার্সারি 1, 2, 3, এই সব পড়ানোর পরে কয় এখন ক্লাস 1, এরপরে 1, 2, 3, 4, 5 চলতে থাকবে। এতদিন এই 5-6 বছর পর্যন্ত আপনি কি অ্যাটেম্প টু প্লে, প্লে 1, প্লে 2 আর নার্সারির মধ্যে গিয়া একটা দোয়া শিখান নাই, একটা কালিমা শিখান নাই, একটা আয়াত শিখান নাই, ঠিক মতো আদব শিখান নাই, ঠিক মতো সালাম দেওয়া শিখান নাই, ঠিক মতো খাবার দেওয়া শিখান নাই, ঘরে বাইরে আইতে যাইতে কি দোয়া পড়তে হয়, বড়দের দেখলে কিভাবে সালাম দিতে হয়, এগুলো শিখান নাই। ওই মাদ্রাসায় 6 বছরে একটা বাচ্চাকে ক্লাস 4 এর সম্পূর্ণ সাবজেক্ট পড়ায়া, আবার কোরআন শিখায়া, হাফেজ বানায়া, অন্তত শত শত দোয়া আর হাদিস মুখস্থ করায়া, এরপরে বলে যাও এখন গিয়ে কি করো, বড় বড় হ্যাসখানায় গিয়ে মস্ক করো, কইরা পারলে কি বিদেশ থেকে নিয়ে পুরস্কার নিয়ে আসো। এরা ওই কাজে ব্যস্ত হয়ে যায়, ঠিক কিনা? আমরা হুজুররা যারা কিতাবখানা খুললে, বড় বড় মাদ্রাসা খুললে, আমলাপাড়া মাদ্রাসা, হাজিপাড়া মাদ্রাসা, দেওবন্দ মাদ্রাসা, হাজিগঞ্জ মাদ্রাসা, বিভিন্ন জায়গায় বড় বড় মাদ্রাসা, ঢাকাতে বারিধারা মাদ্রাসা, ফরিদাবাদ মাদ্রাসা, রহমানিয়া মাদ্রাসা, মালিবাগ মাদ্রাসা, এই সমস্ত লালবাগ মাদ্রাসা, এই মাদ্রাসাগুলো খুলে বসে থাকি। বাংলাদেশের থেকে এইভাবে বিভিন্ন হাজখানা থেকে যারা হেফজ শেষ করছে, বিভিন্ন পুরস্কার পাইছে, এই ছেলেগুলো আমাদের এখানে আসবে, আমাদের এখানে যারা পড়ছে তারাও যাবে আমাদের বারিধারা মাদ্রাসায়। ইবতেদায়ী যারা হেফজ সদ্য শেষ করে আইসা কি ভর্তি হয়েছে, এই ধরনের ছাত্রের সংখ্যা 2 গ্রুপে, ক এবং খ গ্রুপে মিলায়া 550। কত? যারা হাফেজ হয়ে ইবতেদায়ী পরীক্ষা, এবার কি আজকে পরীক্ষা শেষ হলো, বোধ হয় আজকে বিভাগের পরীক্ষা শেষ হলো, বোর্ডের পরীক্ষা, ঠিক কিনা? যারা ইবতেদায়ী পরীক্ষা দিছে তাদের আজকে পরীক্ষা শেষ হলো, গত 10 দিন যাবত এই পরীক্ষা চলছে, এদের সংখ্যা হলো 550। 550 ছেলে হাফেজ, এবং তারা এখন ক্লাস 5 এর পরীক্ষা দিয়া বের হলো, তার বয়স সর্বোচ্চ 16 বছর, 13, 14, 15, 16 এর মধ্যে তাদের বয়স, কেন সবাই তো এক বয়সে হিসাব ভর্তি হয় না। এই যে বাচ্চারা আসলো, এরা কি হয়ে আসলো? এরা ওই প্রথম রাসূলের একটা দিয়ে কি কর্মসূচি, ওইটার মধ্যেই এখনো ঘুরপাক খাচ্ছে। এই বাচ্চারা সহিহ শুদ্ধ কোরআন পড়ে আসছে, ক্লাস 5 পর্যন্ত এবার পরীক্ষা দিল। এখন যে শুরু হবে উর্দু, ফার্সি, বাংলা, ইংরেজি ক্লাস 10 পর্যন্ত এখন বাধ্যতামূলক। আগে ক্লাস 8 পর্যন্ত ছিল, এখন বাধ্যতামূলক। আমাদের বেসরকারি বোর্ড এই আইন করছে, বাধ্যতামূলক ক্লাস 10 পর্যন্ত এটা ভর্তি হবে। প্রতি বছর 1 বছর করে বাড়তে থাকবে। আমাদের পড়াই চলবে 10 বছর। ইবতেদায়ী আউয়াল, ইবতেদায়ী সানি, ইবতেদায়ী বিশেষ, মিজান, নাওমীর, হেদায়েতুন নহু, কাফিয়া, সরেজামি, সরেবেকায়া, হেদায়া, যার লাইন মেশকাত, দাওরা, 12 বছর। এই 12 বছর তাকে আমরা কি পড়াবো? এর আগ পর্যন্ত যে কোরআন শরীফ মুখস্থ করছে, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, হাকিম মানে কি, কোরআন মানে কি, শাব্দিক বিশ্লেষণ কি, এর তাত্ত্বিক বিশ্লেষণ কি, এই সম্পর্কে বেচারার কোনো খবর নাই। এখন 12 ধরনের এলেম একসাথে শুরু হবে তার জন্য, 12 ধরনের সাপোর্টিং এলেম তার জন্য শুরু হবে। নাহু, সরফ, মানতিক, তারিখ, তারপরে কি উসুলে তাফসীর, তাফসীর, উসুলে হাদিস, হাদিস, উসুলে ফিকহ, ফিকহ, এগুলো একসাথে হইয়া এইটা 12 ধরনের এলেম। এই বাচ্চাটাকে আস্তে আস্তে কত বছর পড়াবো? 12 বছর। আগে পড়াইছি কত বছর বলেন? 6 বছর। 6 আর এই 12 কত হলো? 18 বছর পড়ানোর পরে সে মাস্টার্স ডিগ্রি পাওনা কিনা বলেন? ওইটাই আমাদেরকে গত সরকার কি করছেন, মেহরবানি করে একবার কি করছেন, আমাদের সনদের স্বীকৃতি দিয়েছে। তাও কিসের মধ্যে? ক্লাস 10 পর্যন্ত আমি বাংলা, অঙ্ক, ইংরেজি পড়ছি, সেটারও দেয় নাই। আমি যে 6টা ভাষা পারি, আমি বাংলা পারি, উর্দু পারি, হিন্দি। আমি মানে কি এই মাদ্রাসার পড়ো ওই ছাত্রটা, যে ছাত্রটা আমার এখানে 18 বছর পড়লো, সে বাংলা নিজের মাতৃভাষা হিসেবে এটা পারে, উর্দু পারে, হিন্দি পারে, আরবি 100 পারে, ফার্সি পারে, তারপরে প্রায় 50 থেকে 60% ইংরেজিও পারে। এই 6টা, অর্থাৎ 5.5টা কম্পালসারি ভাষাও সাথে সাথে সে শিখে। শিখানোর পরে এই পরে তার বয়স এখন হইল কত? 21 থেকে 24 বছরের মাঝে। এখন এই বাচ্চাটাকে আমরা বলি, তুমি এখনো কি হও নাই? আলেম হও নাই। তুমি এখনো কি হও নাই? দাওরা হাদিস পাস করে ফেলছো, তাতে আলেম হও নাই। তোমার জন্য তাকাসুসাত আছে, হয় মুফতি পড়ো, নাই তাফসীর পড়ো, নাই হাদিস পড়ো, নাই সিয়াসা পড়ো, নাই তাসাউফ পড়ো, বিভিন্ন
বিভিন্ন সেক্টর আছে, এগুলোতে 2 বছর করে পড়া প্রত্যেকে আবার 2 বছর পড়া। এরপরে কি ছোট ছোট মাদ্রাসায়, বড় বড় মাদ্রাসায় বলে নিচের ক্লাসে, আর নয় ছোট মাদ্রাসায় পড়াই, যাও ওখানে নিচের ক্লাসে পর্যন্ত পড়াও। নিচের ক্লাসগুলি পড়ায়া 5-7 বছর পরে মুদারিস হও, এরপরে ইন্টার্নি করো, বড় কোনো আলেমের সান্নিধ্যে আরো 10 বছর কাটাও, বিয়ে শাদীও চলবে, মুদারিসিও চলবে, আলেম হওয়াও চলবে। এখনো তাকে আলেম হওয়ার সার্টিফিকেট দেওয়া হয় নাই। বয়স যখন 50 থেকে 55 হয় তখন গিয়ে বলা হয় তুমি এখন শিকিবা আলেম হইছ। পুরাপুরি না, এখনো বলে কি শিকিবাদ আলেম হইছ। তাসাউফের লাইনে মেহনত করো, তাজকিয়ার লাইনে মেহনত করো, তারপরে আধ্যাত্মিক জগতে মেহনত করো, করে কোরআন হাদিসে আরো পারদর্শী হও, তখন সার্টিফিকেট দেই যে না এই লোকটা এখন আলেম হয়েছে। এমন আলেমের সংখ্যা বাংলাদেশে কমসে কম 5 লক্ষের উপরে কত, যারা যদি কোনো সময় কোনো কম্পিটিশন হইতো এইভাবে কম্পিটিশন যায়, কিন্তু সেই কাজ যদি হয় আলেমের মুজাহারা, যদি হয় আমি কত বড় আলেম এটা দেখানোর জন্য, তাহলে সেটা জায়েজ নাই। নিজেকে বড় আলেম জাহির করার জন্য কম্পিটিশন লাগলাম, প্রতিযোগিতার ব্যবস্থা করলাম, এইটা কি এই রিয়াকারী ইসলামে জায়েজ নাই। যদি জায়েজ হইতো তাহলে হাফেজ হিসাবে, কারি হিসাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুরস্কার বাংলাদেশি হাফেজরা যেভাবে বেরিয়ে আসে, যদি এটা জায়েজ হইতো তাহলে সারা বিশ্বের মধ্যে ওই 5 লক্ষ আলেম তারাই ঘুরে ঘুরে প্রতি বছর আলেম হিসাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুরস্কার নিয়ে আসতে পারতেন, ঠিক কিনা? তাহলে আলেম তৈরিতেও আমাদের নাম্বার কত? আমাদের নাম্বার কত? আগে ছিল 25। কিসের? ভালো কারি, ভালো ভালো হাফেজ শ্রেণীর ক্ষেত্রে যেমন নাকি এদেশের আব্দুল হক সাহেব হুজুররা কি করছেন, 25 নাম্বার, 25-এ 25 পাইছেন। ভালো আলেম তৈরির ক্ষেত্রেও বাংলাদেশি আলেম ওলামারা আপনাদেরকে ঠকাইছেন না জিতেইছেন? সফল না বিফল? তারা 25 নাম্বার আলেম তৈরিতেও পাইছেন। এরপরে 3 নাম্বার হলো কি ওয়ায়ুযাক্কিহিম, তাদের তাজকিয়ায়ে নফস করবে। রাসূল 1 নম্বরে তিলাওয়াত শিখাইলেন, 2 নম্বরে আলেম বানাইলেন, 3 নম্বরে তাজকিয়ায়ে নফস করবেন। উম্মতের তাজকিয়ায়ে নফস, আধ্যাত্মিক জগতের উন্নতি। বাংলাদেশে কেন আমাদের এটা আমরা এখনো দিনকে বিজয় হিসেবে দেখি না? এই পর্যালোচনায় যদি যাই, এই 3 নম্বর কর্মসূচিতেও বাংলাদেশ 25-এ 25 নম্বর পাবে। কারণ আবহমান কাল থেকে এই ভূখণ্ডে পীর আউলিয়ারা যেভাবে মেহনত করে আসছেন, গণমানুষের মাঝে মেহনত করেন, আলেমদের মধ্যে মেহনত করেন, আফ্রিকা থেকে পীর আসেন, মালয়েশিয়া থেকে আসেন, পাকিস্তান থেকে আসেন, অহরহ ভারত থেকে আসেন, তাদের কাছে বড় বড় আলেমরা বায়াত হন, বায়াত হয়ে নিজের আত্মশুদ্ধির কাজ চালিয়ে যান। আর স্থানীয়ভাবে আমাদের পদ্মার উপরে আল্লাহ তাআলা বরকত দিয়েছেন, ওখানে পদ্মার উপরে অসংখ্য পীর মাশায়েখ আহলে হক আছেন। হ্যাঁ, একটা দুটা বাতিলও থাকতে পারে, কিন্তু আহলে হক পীর, চরমনাই পীরের মতো অসংখ্য পীর, নাগপুরের পীরের মতো অসংখ্য পীর, ফুলপুরের পীরের মতো অসংখ্য আহলে হকের দরবার বাংলাদেশে আছে, ঠিক কিনা? তারাও কি মেহনত করে যাচ্ছেন এই আধ্যাত্মিক জগতের। এইখানেও যদি নাম্বার দেই তাহলে নাম্বার কত? 25-এ 25 পাবো আমরা, আলহামদুলিল্লাহ। এইখানেও আমাদের কমতি নাই। তাহলে 3-25-এ কত হলো? 3-25-এ 75। আর বাকি কত আছে? একটা কর্মসূচি। আর ওইটার যদি 25 পাইয়া যায় তাহলে কি নবীওয়ালা 4 দফা কর্মসূচি পরিপূর্ণ 100 নাম্বার পাইয়া পাশ করি। এর অর্থ হলো লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। এই 4 দফা কাজ যেভাবে হযরত ইব্রাহিম বলে গেছেন, যেভাবে আমার রাসূল করে গেছেন, সেই হাতে কলমে যেভাবে শিখায় গেছেন, তাহলে 100% যদি নাম্বার আমাদের হতো তাহলে এই দেশে দ্বীন, কোরআন, কোরআনের আহকাম বিজয়ী হতো, ঠিক কিনা? তাহলে কোন কাজটা বাকি আছে? ওইটা হলো ওয়ায়ুআল্লিমুহুমুল হিকমা ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা। হিকমত শিখানো। আপনি কি করছেন? সারা কোরআন শিখাইছেন, পড়তে পারে, সারা বিশ্বের মধ্যে 1 নম্বর পুরস্কার নিয়ে আসতে পারে। আলেম বানাইছেন, বড় বড় বিদগ্ধ আলেম আছে, কিন্তু
সাহাবায়ে কেরাম ওই ইলমকে যেভাবে আমলে সাজাইছেন, রাসূল যেভাবে আমলে সাজাইছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআনের এই আহকাম, নামাজের কথা কোরআনে বলা হয়েছে, কিন্তু কোরআন আমার কাছ থেকে হিকমত হলো ওই কোরআনের হুকুমটাকে সরাসরি আমার কাছ থেকে হাতে কলমে শিখো, এইটাকে যেভাবে আমি পালন করি ওইভাবে পালন করো। রাসূল যে বলতেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়ি দেখে দেখে সেভাবে তুমি নামাজ শিখো। কোরআনই নামাজ শিখতে কার কাছ থেকে? রাসূলের কাছ থেকে। এটাকে বলা হয় কি? হিকমত। রাসূল বলতেছেন আমার কাছ থেকে দেখে দেখে খুজু মিন্নি মানাসিকাকুম, হজ করবা, ওমরা করবা, আমার কাছ থেকে দেখে দেখে আমি যেভাবে ওমরা করি সেভাবে ওমরা করো, আমি যেভাবে হজ করি সেভাবে হজ করো। সদকা দিবা, যাকাত দিবা, ওসব দিবা, কিভাবে কতটা বকরি হলে কতটা বকরি যাকাত দিতে হয়, কতটা গাভী হলে কতটা গাভী দিতে হয়, গাভীর নিসাব কি, ওটের নিসাব কি, মালের নিসাব কি, হাতে কলমে আমার কাছ থেকে শিখো। তাহলে নামাজ শিখতেছি রাসূল থেকে, নামাজ রাসূল থেকে শিখলাম। তারপরে কি শিখতেছি? রোজা শিখতেছি রাসূল থেকে, হজ ওমরা শিখতেছি রাসূল থেকে, যাকাত দেওয়া শিখতেছি কি রাসূল থেকে। পুরা কোরআনের অর্থকে কিভাবে আমল করতে হয়, আমলি পায়জামা কিভাবে পড়াতে হয়, আমলে পরিণত কিভাবে করতে হয়, কার কাছ থেকে? সরাসরি উম্মত নিচ্ছেন কার কাছ থেকে? রাসূলের কাছ থেকে। একবার এক আয়াত নাযিল হলো, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। সেহরি, রমজান মাস আছে না, আমরা রমজানে সেহরি খাই না? সেহরি খাওয়া একটা কি ইবাদত। এখন এই সেহরি খাওয়া কতক্ষণ খাবো, এই সময় বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা একটা আয়াত নাযিল করছেন। আয়াত নাযিল করছেন কি? যে যতক্ষণ পর্যন্ত খায় তার শাব্দিক অর্থ হলো সুতা, ধাগা, সুতা। কালো সুতার থেকে সাদা সুতা যতক্ষণ স্পষ্ট হয়ে না যায়, কালো সুতা থেকে সাদা সুতা যতক্ষণ স্পষ্ট হয়ে না যায় ততক্ষণ পর্যন্ত কি খেতে থাকো সেহরি খাওয়ার সময়। যখনই স্পষ্ট হয়ে যাবে এটা কালা এটা সাদা, তখন কি স্টপ, আর খাওয়া খেতে পারবে না। মুরব্বীরা বলতেন যতক্ষণ পর্যন্ত পশম না দেখা যায়, এই কথাটা বোঝানোর জন্য বলতো কি যতক্ষণ পশম না দেখা যায়। খুব খেয়াল করে শুনেন, একটু 1 মিনিটের জন্য জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম কেউ কেউ এই আমল শুরু করলেন। রাতের বেলা রমজান মাস, বালিশের নিচে কি দেখে, কি রাখে? একটা কালো সুতা, একটা সাদা সুতা রেখে দেয়। ভোর রাত্রে এটা বাইর করে দেখে, ও দেখা যায় না, এখনো পার্থক্য বোঝা যায় না, এই জন্য কি খাও, পানি খায়, খেজুর খায়, এটা খায়, সেটা খায়। আবার কিছুক্ষণ পরে আবার বাইর করে দেখে, এখন কি বোঝা গেছে এটা কি সাদা, এটা কালো, পার্থক্য করা যায়, অতএব খানা বন্ধ। এই আমল শুরু করছেন। কোরআন শিখতে হবে কার কাছ থেকে? অর্থ রাসূল থেকে, বাস্তবায়ন কার কাছ থেকে? রাসূল থেকে। রাসূল যখন এই খবর পাইছেন, ডাকাইছেন, তোমরা কি করো? এই যে আয়াত নাযিল হয়েছে, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফজর। ফজরের সময় সাদা সুতা যদি কি হয়, সাদা আর কালোর পার্থক্য যতক্ষণ বোঝা না যায় ততক্ষণ খাইতে পারবো। এই জন্য সাদা আর কালো সুতা বালিশের নিচে রেখে দিই, এটাকে দেখতে থাকি, যখন স্পষ্ট হয়ে যায় তখন খানা বন্ধ করে দিই। রাসূল বলেন, আরে খায়েত মানে যদিও কি সুতা, কিন্তু এইখানে সুতা দিয়ে কি খায়েত মানে সুতা বলা আল্লাহর উদ্দেশ্য নয়। এটা হলো পশ্চিম আকাশে অন্ধকার দূরীভূত হয়ে ওখানে যে কি আসবে, শুভ্রতা যেই রেখা পড়বে, ওই রেখার অর্থে ব্যবহার হয়েছে খায়েত। এটা কি শুধু লোগাত দেখে, আপনার ডিকশনারি দেখে শুধু খায়েত মানে সুতা এইটা বুঝলেই কোরআন বোঝা হবে না। কোরআন আমি রাসূল থেকে নিতে হবে। এইখানে খায়েত মানে ডিকশনারির অর্থ নয়, এইখানে খায়েতের অর্থ হলো ওই পশ্চিম আকাশের সেই শুভ্র সাদা ধাগা, সাদা রেখার কথা বোঝানো হয়েছে। যতক্ষণ ওখান থেকে অন্ধকার দূরীভূত হয়ে সাদা এবং আবার সাদা আবার বিস্তৃত না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা সেহরি খেতে পারবে। কথা ঠিক কিনা?
এই কথা রাসূল থেকে শিখলেন। তার মানে দিন শিখবো কার কাছ থেকে? অর্থ রাসূল থেকে, বাস্তবায়নও রাসূল থেকে। আমরা রোজা রাখতেছি, সেহরি খাই, ইফতার করি, সব কোরআনি আহকাম আমল করতেছি রাসূলকে দেখে। কিন্তু কিছুক্ষণ আগে যেই আয়াতগুলো পড়েছি যে যারা দুষ্কৃতিকারী, যারা জাতীয় সম্পদ চুরিকারী, ওদের শাস্তির কথাটাও কোরআনেই বর্ণিত হয়েছে। এই দেশের হাফেজরা পড়ছে, এই দেশের আলেমরা সেইটা শিখছে, বুঝছে, জনগণকে বুঝাইছে। কিন্তু যেভাবে রাসূল আমল করে দেখাইছেন, সেভাবে সাহাবায়ে কেরামও দেখাইছেন, সেভাবে খোলাফায়ে রাশিদও দেখাইছেন। আমাদের সময়ে আইসা আমরা এই 25 নম্বরে এই একটা জায়গায় আইসা ফেল মারছি, 75 নাম্বার চিন্তায় ঠিকই পাইছি, 74 নাম্বার এটার মধ্যে আইসা যেভাবে আমি নামাজ রাসূলের মতো করি, যেভাবে আমি রোজা রাসূলের মতো করি, যেভাবে হজ ওমরা রাসূলের মতো করি, সেভাবে চোরের বিচার রাসূলের মতো করতে পারি না, সাহাবাদের মতো করতে পারি না। কথা ঠিক কিনা? যেদিন এই কাজগুলো আমরা রাসূলের মতো করতে পারবো, চোরের হাত কাটতে পারবো, বড়কে সম্মান করতে পারবো, ছোটকে স্নেহ করতে পারবো, দেশের স্বার্থে কাজ করতে পারবো, জনগণের স্বার্থে কাজ করতে পারবো, দুষ্কৃতী ক্যান্সারকে বিচারের মাধ্যমে যখন তাদেরকে শাস্তি সংরক্ষণ করতে পারবো, অটোমেটিক এই ৪র্থ দফায়ও আমরা ৪র্থ কর্মসূচিতেও আমরা 25 নাম্বার পাইয়া 100-এ 100, 100-তে 100 নাম্বার নিয়ে দিনকে এই দেশে বিজয়ী করতে পারবো। ঠিক কিনা? এই দেশকে যেভাবে সুন্দর করতে হয়